হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে এই ব্লগটা। এটা আমরা মূলত ট্রেনে যাব। তো ট্রেনটা কুষ্টিয়া ভেড়ামারা স্টেশনের টাইমটা ছিল হলো 12:54। তো সে কারণে আমরা প্রায় 12:30টার দিকে সবাই একযোগে রওনা হলাম স্টেশনের উপলক্ষে। এই রাত প্রায় 12:30টা একটা আসলে খুব থমথমে একটা ব্যাপার। এর মধ্যে আমরা কাছাকাছি দূরত্বে ছিলাম, তো আমরা হেঁটেই গেলাম। রাতের স্টেশনের ভিউটা আসলে অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর। এখানে শুধু যারা প্রয়োজন তারা থাকে, আর কিছু ছিন্নমূল্য। এটা লেট করেনি, ঠিক 1:10-এ সম্ভবত 1:10 PM 1:10 AM। তো এই সময় ট্রেনটা চলে আসলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের সিটগুলা খুব কাছাকাছি ছিল। সাইফুল সাহেব ছিলেন, সাইফুল সাহেব এবং হাসিবুজ্জামান, তারা এমনভাবে সিট কেটেছিল যেন প্রত্যেকে একই বগিতে থাকে। ট্রেনের মধ্যে থাকবো আর কিছু খাবো না তা তো হয় না, ট্রেনে উঠলেই যেন সবার ক্ষুধা লাগে। তো আমরা যেহেতু লং ভ্রমণ করব, তো বাইরের কিছু খাবো না, যে কারণে আমরা খাবার নিয়েই গেছিলাম। এই যে এটা হলো চিরা কাঁচামরিচ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে গেছিলাম। আর নিয়ে গেছিলাম হচ্ছে বাদাম ভাজা। বাদামগুলো ব্রাঞ্চ থেকে আমরা ভেজে নিয়ে গেছিলাম, যেটাকে বলে একেবারে হোমমেড ভাজা। তো সবাই মজা করেই খাচ্ছিলাম। তো জয়পুরহাট পৌঁছালাম প্রায় ভোরে আমরা ওখানে স্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগার, সেখানে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে প্রায় 7টার দিকে আমরা বের হয়ে গেলাম নওগাঁ পাহাড়পুরের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা কিন্তু সকালে এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আমরা সকালে বের হয়ে প্রথমত খাওয়ার জন্য হোটেল খুঁজছিলাম। তো চমৎকার একটা হোটেলও আমরা পেয়ে গেলাম। এখানে খাবারটা যথেষ্ট ভালো ছিল, টেস্টি ছিল, সবার ক্ষুধাও ছিল, আর দাম তুলনামূলক আমার মনে হয় কমেছিল। তো এখানে খাবার মেনুটা হলো খিচুড়ি ছিল, আলু ভর্তা, বেগুন ভাজি এবং ডিম ভাজি। হোটেলের ডিম ভাজিটা সাধারণত খুব একটা ভালো লাগে না, এখানে ডিম ভাজিটা কিন্তু খুব চমৎকার হয়েছিল, আমার কাছে খুব দারুণ লাগছে। আমার মনে হয় বেশ যত্ন সহকারে তারা ডিমটা ভাজি করছে। তো যেহেতু প্রচণ্ড ক্ষুধা ছিল, প্রত্যেকেই আমরা একবারে পেট ভর্তি করে খেয়ে নিলাম, কারণ দীর্ঘ পথ আবার জার্নি করতে হবে, কখন কোথায় খাওয়া হয় তার তো ঠিক নেই। তো যে কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। এখানে এসে যে ব্যাপারটা ঘটলো, আমরা প্রায় 8টার দিকে বৌদ্ধবিহারে পৌঁছায় গেছি, কিন্তু এই বিহারটি টাইম হচ্ছে সকাল 10টা। তো এত সময় আমরা কি করব? তো যাই হোক, কর্তৃপক্ষের সাথে ম্যানেজার স্যার কথা বলে কোনোরকমভাবে তাদেরকে রাজি করাইছে, যেহেতু আমরা দূর থেকে আসছি। তো আমাদেরকে তারা খুলে দিতে সম্মত হয় এবং আমরা ভিতরে প্রবেশ করি। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য। ওখানে গিয়ে আসলে আমরা প্রত্যেকে অবাক হয়ে গেছে যে এত সুন্দর একটা পরিবেশ। আসলে এই পরিবেশটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আর তার চারিপার্শ্বিক অবস্থাটা কর্তৃপক্ষ খুবই সুন্দর করে গোছায় রাখছে। সারা রাত না ঘুমিয়ে যে আমরা দীর্ঘ ট্রেন জার্নি করলাম, শরীরের মধ্যে যতটুকু ক্লান্তি ভাব ছিল, এই পরিবেশে এসে এত সুন্দর দৃশ্য দেখে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। এত সুন্দর চমৎকার দৃশ্য দেখলে কখনোই চোখের ক্লান্তি বা শরীরের ক্লান্তি কখনোই আসবে না, মনে হয় যেন দেখি। কিন্তু একটা অসুবিধা ছিল, কারণ ওই সময় প্রচণ্ড রোদ ছিল, একদম খাখা করা রোদ, যে কারণে একটু কষ্ট হয়েছিল। তাছাড়া বিকেলে গেলে সাধারণত খুব চমৎকার একটা ভিউ পাওয়া যাবে। পৌঁছানোর পর তো সবাই যে যার মতো পোজ নিচ্ছিল, ছবি তুলছিল, কেউ বা ভিডিও করছিল। তো টোটাল বিহারটা আমরা একেবারে চারদিকে ঘুরে আর তেমন লোকজন ছিল না, যেহেতু এত সকালে আমরাই প্রথমে গেছি, এবং আমরা খুব সুন্দর করে সময় নিয়ে বিহারটা দেখতে পেরেছি। এটা সোমপুর মহাবিহার নামেও পরিচিত আছে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সেই সময়ে তৈরি করা এই বিহারটা। তো প্রচণ্ড রোদে আসলে অবস্থা খুবই খারাপ হয়েছিল, যে কারণে আমরা তাড়াতাড়ি একটা ছায়াময় জায়গাতে আসার জন্য চেষ্টা করতেছিলাম, এবং একটু ছায়াঘেরা জায়গাতে এসে আমরা মূলত একটা গানের আড্ডা বসালাম বা গানের আসর বসালাম, এবং এইভাবেই শেষ হলো পাহাড়পুর বৌদ্ধবিহারের এই ভ্রমণ। আরও কিছু ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে।